পরিবারের উদ্দেশ্যে আপনাদের মনোরঞ্জনের উদ্দেশ্যে আপনাদের উৎসবকে সুন্দর করার লক্ষ্যে আমরা বছরভর অপেক্ষায় থাকি, বছরভর উদ্যোগ নিয়ে চলি, বছরভর প্রচেষ্টা আমাদের কাছে একটি নতুন কিছু উপস্থাপন করার বিখ্যাত মন্দির বৌদ্ধ মন্দির ট্যাগোরা, এই ট্যাগোরা আমরা উপস্থাপন করেছি। এই ট্যাগোরার বিশেষত্ব হল এটি সাদা পাথর অথবা সাদা বস্তু তৈরি হয় এবং মন্দিরটি স্তরে স্তরে সাজানো থাকে। মন্দিরটি স্তরে স্তরে সাজানো হয় এবং সাদা বস্তু বা সাদা পাথরের উপরে মন্দির তৈরি হয়। অত্যন্ত পবিত্র মন্দির বায়ানমানের বৌদ্ধ মন্দির এবং অত্যন্ত সুদৃশ্য মন্দির। আমরা চেষ্টা করেছি সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করার এই মন্দির। সেই সঙ্গে সুদৃশ্য আলোকসজ্জা, এই সুদৃশ্য আলোকসজ্জা সহকারে এই মণ্ডপ, এই প্রতিমা আপনারা দর্শন করুন। আপনাদের আগমন আমাদের উৎসাহিত করে, আমাদের সাফল্য দান করে। আসুন, আপনারা ধীরে ধীরে এগিয়ে আসুন, সুশৃঙ্খলভাবে মণ্ডপে প্রবেশ করুন। ভেতরে দাঁড়িয়ে যাবেন না, ভেতরের দর্শনার্থীদের সুযোগ করে দেবেন। পরপর আপনারা দর্শন করে বাইরে বেরিয়ে আসুন। প্রবেশের একটি পথ এবং বাহিরের জন্য দুদিকে দুটি পথ রয়েছে। আপনার সুবিধা মতো যে কোনো পথে যাই হোক আমাদের সঙ্গে সহযোগিতা করুন। ভিতরে থেকে দাঁড়িয়ে থেকে গণনা করবেন না, সময় নষ্ট করবেন না। যারা পিছনে দর্শনার্থী রয়েছেন তাদেরকে সহযোগিতা করুন, তাদেরকে দর্শনের সুযোগ করে দিন। আগত সমস্ত দর্শনার্থীদের জানাই নবতলার পক্ষ থেকে শুভ শারদীয়ার শুভেচ্ছা ও অভিনন্দন। আগামীকাল বিজয়া দশমী, আগামীকাল বিশেষ অনুষ্ঠান দুপুর 12টায় সিঁদুর খেলা। এই নবতলা পুজো মণ্ডপ প্রাঙ্গণে বিশাল আকারে একটি সিঁদুর খেলার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এলাকার সমস্ত মহিলাদের ও উৎসবপ্রেমী মানুষদের জানাই সাধনা হয়। আসুন, আমরা মিলিতভাবে এই বড় মাপের সিঁদুর খেলা অনুষ্ঠানটি অনুষ্ঠিত করব। সকলে মিলে আমরা এই অনুষ্ঠান উপভোগ করব। আগামীকাল বিজয়া দশমী, আগামীকালও আমাদের এই মণ্ডপ আলোকসজ্জা যথারীতি থাকছে। আগামীকালও আমরা এইভাবেই থাকছি। দর্শনার্থীরা যারা এখনো এসে পৌঁছতে পারেননি বা আবার আসতে চান, আপনারা আগামীকাল আসুন। আগামীকাল সারাদিন সারা রাত্রি আমরা যথারীতি এভাবেই থাকছি। আপনাদের উদ্দেশ্যে আমাদের ঘোষণা, যারা এখনো এসে পৌঁছতে পারেননি বা যারা আবার আসতে চান, আবার দেখতে চান, আগামীকালও আসুন। আমরা আগামীকাল যথারীতি থাকছি। সেই সঙ্গে গর্বের সঙ্গে আনন্দের সঙ্গে একটি ঘোষণা, সারা বাংলা জুড়ে সানরাইজ পুজোর 7 কাভার একটি প্রতিযোগিতায় আমরা নবতলা অংশগ্রহণ করেছিলাম। আমরা সারা বাংলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছি। সানরাইজ পুজোর 7 কাভার প্রতিযোগিতায় সারা রাজ্যে আমরা প্রথম স্থান অধিকার করেছি। আগামীকাল সানরাইজ পুজোর 7 কাভার প্রতিযোগিতার কর্তৃপক্ষ আমাদের হাতে তাদের পুরস্কার প্রদান করবেন। আগামীকাল দুপুর 12টায় তারা একটি বড়ভাবে টিম আসছেন। সঙ্গে আছে দুজন সিনেমা শিল্পী নিয়ে তারা আসছেন। আগামীকাল দুপুর 12টায় সেখানে পুরস্কার প্রদান অনুষ্ঠান। আসুন, অনুষ্ঠানে অংশগ্রহণ করুন।
আশান্বিতভাবে এই অনুষ্ঠান উপভোগ করি, আনন্দ লাভ দাঁড়া করি। আস্তে আস্তে যা। গাই জানে গাই আবার খুঁজ যা। ফটোগুলো দিয়ে যাও এই বাবু গাই এদিকে আয়।